আজকের গল্প। দুঃখী ও বৃদ্ধ ও যম। এক বৃদ্ধ অতি দুঃখী ছিল, তাহার জীবিকা নির্বাহের কোনো উপায় ছিল না। সে বনে কাঠ কাটিয়া সেই কাঠ বেচিয়া অতি কষ্টে দিনপাত করিত। গ্রীষ্মকালে একদিন মধ্যাহ্নের সময় সে কাঠের বোঝা মাথায় করিয়া নিয়া বনে আসিতেছিল। ক্ষুধায় পেট জ্বলিতেছিল, তৃষ্ণায় ছাতি ফাটিতেছিল, প্রখর রৌদ্রে শরীর দগ্ধ প্রায় গলদঘর্ম হইয়া পথে তপ্ত ধুলা ও বালুকা মাটিতে দুই পা পড়িয়া যাইতেছিল। অবশেষে নিতান্ত ক্লান্ত হইয়া কাঠের বোঝা ফেলিয়া সে কাঠের বৃক্ষের ছায়ায় বিশ্রাম করিতে বসিল। কিছুক্ষণ পরে সে মনে মনে কহিতে লাগিল, এইরূপ ক্লেশ ভোগ করিয়া বাঁচিয়া থাকা অপেক্ষা মরিয়া যাওয়াই ভালো। কেহই কোনোই বা আমার মরণ হয় না কেন, তবে আমার মতো হতভাগ্য লোকের মরণ হওয়াই ভালো। মনের দুঃখে এইরূপ কথা করিয়া সেই চিরদুঃখী যমকে সম্বোধিত করিতে বলল, যম, তুমি আমার ভুলিয়া আছো কেন? শীঘ্র আসো, আমায় লইয়া যাও, তাহাই হলে আমার নিষ্কৃতি হয় এবং আমার ক্লেশও সহ্য হতে পারে না। তাহার কোনো কথা সমাপ্ত না হয় যম অসহায় আসিয়া তাহার ভয়ে দাঁড়াইল। সে তাহার বিকট মূর্তি দেখিয়া ভয় পাইয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? কি জন্য এখানে আসিয়াছেন? তিনি বললেন, আমি যম, তুমি আমায় ডাকিতেছিলে, তুমি আসিতেছিলে বলে এখন কি জন্য ডাকিতেছিলে বলো। তখন সে বলিল, মহাশয়, যদি আপনি আপনার দয়া করিয়া কাঠের বলে আমার মাথার উপর উঠিয়া দেন, তাহলে আমার যথেষ্ট উপকার হয়। যম ও ঈষৎ হাসিয়া অন্তরিত হইল। নীতি হলো কিছু চাইবার পূর্বে ভাবিয়া দেখা উচিত। পক্ষী ও শকুন। একদা শকুনির ফাঁদ পাতিয়া এক পক্ষী বসিয়া ধরিয়াছিল। পক্ষী প্রাণনাশ করিয়া দেখিয়া কাতর হইয়া বিনা বাক্য ব্যয় শকুনিকে কাহিতে বলে, ভাই, তুমি দয়া করিয়া আমায় ছাড়িয়ে দাও। আমার তোমার নিকটে আসিয়া আমার খুব ছিল, সেই আমি অন্য পক্ষীদের তুলনায় ভুলিয়া তোমার ফাঁদে ফেলিয়ে দিয়ে দেবো। বিবেচনা করো, দেখো তুমি এক পক্ষীর পরিবর্তন কত পক্ষী পাইবে। কৃপণ। এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। সর্বদা তাহাকে ভয় ও ভাবনা হইত যে পাশে চোর ও ডাকাত দস্যুতে তাহার সম্পত্তি অপহৃত করে। সেই জন্য সে বিবেচনা করল, তাহাতে কেউই সম্মত পায় না, চুরি করিতে না পাইয়া এরূপ কোনো ব্যবস্থা করা আবশ্যক। অনেক ভাবিয়া চিন্তায় অপসরে সে সম্বোধনে বেশিয়া গেল যে এতকাল কোনো কিনারা কোনো নিভৃতি স্থানে মাটিতে পুঁতিয়া রাখিলে, কিন্তু এইরূপ তাহারা সে নিশ্চিন্ত হইতে পারে না। প্রতিদিন একবার করে সে গিয়া দেখে আসিয়া কেহ সন্ধান করিয়া পাইছে কি না। কৃপণ প্রত্যহ এইরূপ করিতে লাগিল। তাহার ভিতরে মনে এই সন্দেহ জন্মাইল হয় যে এই প্রভুর গুপ্তধন আছে, নতুবা উনি প্রতিদিন একবার ওখানে যান কেন। পরে একদিন সুযোগ পাইয়া সেই স্থানে খুঁড়িয়া সে সোনার তাল লইয়া পলায়ন করিল। পরদিন যথাকালে কৃপণ সেইখানে দেখল যে সে কেহ গর্ত খুঁড়িয়া তাহার সোনার তাল লইয়া গিয়াছে। কেউ তার মাথা খুলিল এবং চুল ছিঁড়িয়া হাহাকার করিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। এক প্রতিবেশী তাহাকে শোকে আবির্ভূত হয় এবং নিতান্ত কাতর হইয়া জিজ্ঞাসা করিল, এবং তুমি সবিষয়ে সমস্ত অবগত হইল, ভাই, তুমি অকারণ রোদন করিতেছিলে কেন? আমি এক খণ্ড প্রস্তার ওখানে রাখিয়া দাও, পরে মনে করো যে তুমি তোমার তাল পূর্বে পোতা আছে। কারণ যম যখন স্থির করিয়াছিল যে ভোগ করিতে পারবে না, তখন একতাল সোনা পোতা থাকলেই ফল ও একখানা পাথরের পোতা থাকলেই সেই ফল সেই অর্থ ভোগ করিতে অর্থ লাগে না, দুই সমান। প্রয়োজনের খরচ করা অত্যন্ত সমীচীন নয়। সিংহ, ভাল্লুক ও শিকার। কোনো এক স্থানে এক হরিণ শিশু পতিয়া দেখিয়েছিল। এক সিংহ এক ভাল্লুক উভয়ই করিতে লাগিল, হে হরিণ শিশু, আমার ক্রমে বিবাদ হইয়া যাইতেছে। উভয়ের যুদ্ধ হইয়া হইল, কিন্তু অনেকক্ষণ যুদ্ধ হওয়ার পর উভয়ই অতিশয় ক্লান্ত নিতান্ত নির্জীব হইয়া পড়িল। উভয়ই ধরিবার ক্ষমতা রহিল না। এই সুযোগে পাইয়া সে আসিয়া মৃত হরিণশিশুর মুখে করিয়া নির্বিঘ্নে চলিয়া গেল। তখন তাহারা উভয় অপেক্ষা করিতে লাগিল যে আমার অতি নির্বোধ এই সর্বশরীর ক্ষতবিক্ষত করিয়া এবং আমার নিতান্ত নির্জীব হইয়া এক ভৃত্যের আহারের যোগান করিয়াতে দিলাম। সময় চলিয়া গেলে কি লাভ কি?
পীড়িত সিংহ। এক সিংহ এক বৃদ্ধ দুর্বল হইয়া শিকার করিতে পারিত না, সুতরাং তাহার কোনো আহার বন্দোবস্ত হইয়া গেল যে যখন সে পর্বতের গুহার মধ্যে থাকিয়া এই কথা রটিয়া ছিল যে সিংহ অতিশয় পীড়িত হইয়া চলিতে পারে না, উঠিতে পারিলে না এবং কথা হইতে পারে না, এই সংবাদ নিকটস্থ প্রহুদের মধ্যে প্রচারিত হইয়া গেল যে একে একে সিংহকে দেখিয়া যাইতে লাগিল। এই নিতান্ত সিংহ নিজেকে নিশ্চিত ভাবিল এবং কোনো কোনো পশু নিকটে যায় এবং তার অমনি সিংহে ঘাড় ভাঙিয়া স্বচ্ছন্দে আহার করে। সিংহ বৃষ। তিনটি সিংহ বৃষ। তিন বৃষের পরস্পর অতিশয় সম্পত্তি ছিল। তাহারা নিকটে এক মাঠে এক বেড়াতে গেছিল। এক সিংহ সর্বদা ইচ্ছা করিত যে তিনি যদি তার বিষে প্রাণভর করিয়া মাংসভক্ষণ করিবে, কিন্তু উহার কোনো বলবান যে তিনি একত্র থাকিয়া সিংহের কিছু হইতে পারবে না, সেই জন্য সে মনে মনে স্থির করিল যাহাতে তারা পৃথক পৃথকভাবে চলে যায়, এমন কোনো উপায় করি যে পরে কোনো এক সময় উভয়ের মধ্যে এমন বিরোধ ঘটিল না যে তিনের আর পরস্পরে দেখিয়া পর্যন্ত রাখে না, তাহার পরস্পর দূরে পৃথকের চলিয়া যাইতে আরম্ভ করিল। সিংহের এই সুযোগ পাইয়া তিনের প্রাণসংহার করিতে ইচ্ছেমতো আহার করিল। বন্ধুদের পরস্পরের বিরোধী শত্রুর আহ্বান নিষেধ। শ্রীকাল ও সারস। একদিন শ্রীকাল সারসকে বলল, ভাই, কালই তোমার আমাকে আলয়ে নিয়ে যেতে পারবে? সারস কহিল, হ্যাঁ। পরদিন যথাকালে শ্রীকালের আলয়ে উপস্থিত হইল। উপহাস করিয়া আমাদের করিয়া বলল, শ্রীকাল অন্য কোনো আয়োজন না করিয়া থালায় কিঞ্চিৎ ঝোল ঢালিয়া সারসকে তাহাকে আহ্বান করিতে দিল এবং সে আপনি তাহারাই বলল। শ্রীকাল জিহ্বা দ্বারা অনায়াসেই থালায় ঝোল চাটিয়া খাইতে লাগিল, কিন্তু সারসের ঠোঁট অতিশয় সরু এবং লম্বা, এই জন্য সে কিছুই আহার করিতে পারিল না, কিন্তু চুপ করিয়া বসিয়া রহিল। তাহার বসবার সময় যেরূপ ক্ষুধা পাইয়াছিল সেইরূপই রহিল, কারণ কিছুমাত্র নিবৃত্ত হইতে নেই। সারস তাহাকে বিরক্ত করিয়া বলিল, শ্রীকাল, ক্ষোভ প্রকাশ করিও না। ভাই, তুমি আমায় ভালো আহার দাও এবং ইহাতে অতিশয় দুঃখিত হইলাম। আমি বোধ করি আহারের দ্রব্য সুস্বাদু হয়, তাই নয়, কিন্তু ভালো করিতে হয়। যে সারস তুমি উপবাস করিয়া চলে যাবে, কোনো উপায়ে উঠতে পারবে না, কিন্তু জব্দ হইয়া নিবাত্ত যাইবার সময় নাই। ভালো, কাল তোমায় নিয়ে যাব, আমার ওখানে গিয়ে সারসের অপেক্ষা হইবে। শ্রীকাল সম্মত হইল ও সেখান থেকে চলে গেল। টাক ও পরচুল। এক ব্যক্তি মস্তকের উপর সমুদয় টাকচুল পড়িয়া গিয়েছিল। সকলের কাছে সেরূপ মাথা দেখিয়া বড় লজ্জা হইতে লাগিল। এই যে সে পরচুল পড়িয়া থাকিল এবং একদিন সে চারিজন বন্ধুর সহিত চড়াইয়া বেড়াইতে গিয়েছিল। ঘোড়া বেগে দৌড়াইতে আরম্ভ করিল এবং সে পরচুল পড়িতে বসিয়া ভূমিতে পড়িয়া গেল, সুতরাং তাহার টাক বাহির হইয়া গেল। কিন্তু সহসা এই ব্যাপারে দেখিয়া হাস্য করিতে পারে, কিন্তু সে ব্যক্তি তাহার হাস্য থামাইতে পারে না এবং কহিল, আমি যখন তোমাকে চুল মাথায় রইল না কেন, আর পরে চুল রাখিয়া পাবিয়া পরে এরম প্রত্যাশা করা অন্যায়। অশ্ব ও গর্দভ। এক ব্যক্তি একটা অশ্ব ও একটা গর্দভ ছিল। সে কোনো স্থানে যাইবার সময় সমুদায় দ্রব্য সংগ্রহ করিতে লাগিল। সেখানে অস্ত্র বহুমূল্য উভয় কোনো দিয়া এক দিবসে সমুদায় ভার করিয়া যাইতে যাইতে গর্দভের পীড় হাতে লাগিল। পীড়ায় যাতনা এবং ভরের আধিক্য বশ্যতা গর্দভকে বলল, দেখো অস্ত্রকে, ভাই, তুমি আমার এত ভার করিয়া পাইয়াছ, যদি তুমি দয়া করিয়া আমাকে কিছুক্ষণ অংশ লাও, তবে আমার অনেক পরিত্রাণ হইবে, নতুবা তুমি মারা পাবে। অস্ত্র কহিল, দেখো, তুমি আমাকে ভার করিও না,
আমার কি তুমি আমাকে বিরক্ত করতে পারবো না, আমি তোমাকে ভরের কোনো অংশই দেবো না। ভরদেব বললো, কিছুই হবে না। খানিক বাদে গিয়া যেমন মুখ থুবড়িয়া পড়ে আছিলে, তুমি তার প্রাণত্যাগ করো। সেখান থেকে বেরিয়া অস্ত্রে চাপো এবং সেইখানে মরা ভরদেবে চাপিয়া দিল এবং অস্ত্র সমুদায় ভার করিয়া মনে মনে কইতে লাগিল, আমার যেমন সব দুষ্টু স্বভাব তেমনই আমার উপযুক্ত ফল পাইয়াছি। তখন যদি এই ভরের অংশ লইল, তাহাই এখন আমার সমুদায়ের আর মরা গর্ত হইতে থাকে না। বুদ্ধিমানরা ভবিষ্যৎ বুঝিয়া পথ চলে। এক লবণহীন বলদ, এক বলদের লবণ ছিল। সে বলল, কোনো লবণ সস্তায় বিক্রি করিল। সে তখন তাহার উপস্থিত করে এবং কিছু লবণ কিনিয়া বলদের পৃষ্ঠে বোঝাইয়া করিয়া চলল, পূর্বে চলো, পূর্ববার করেছে পারবেন না। সে তারপর অনেক কষ্ট করে বললে, এই জন্য বলদ অতিশয় কাতর রইয়া গেল। ব্যক্তি ভাবিল যে আর কোনো করিয়া একে আদর করতে হবে, ইহাকে দুষ্কৃতির প্রতিফল দিতে হইবে। এই স্থির করিয়া সে ব্যক্তি এখানে তুলা নিয়া বসিয়া রইল এবং বলদ পূর্বকার ভার নিয়া অভিপ্রায়ে নালায় পড়িয়া গেল। ব্যবসায়ী ব্যক্তি কখনো পর্বে লবণ পড়িয়া যাইবার ভয়ে এবং যত শীঘ্র সেখানে উড়তে পারে। এক জ্যোতির্বিদ প্রতিদিন রাত্রিবেলায় নক্ষত্র দর্শন করিতে যাইতেন। একদিন তিনি আকাশে দৃষ্টিপাত করিয়া নিবিষ্ট মনে নক্ষত্র দেখিতেছিলেন। পথ দিয়া চলিতে যাইছিলেন, সম্মুখে এমন করিয়াছিল যে পাইলাম না সে তিনি কূপে পতিত হইলেন এবং সেই কাতরস্বরে বলল, এই বলিয়া লোকদিকে রাখিতে লাগিলেন, ভাই রে, কেউ কোথাও আছো? যদি সত্য রাখিয়া কৃপা করিয়া আমাকে উঠাইয়া আমার প্রাণরক্ষা করো, তবে তো আমি নিকটে যাইতেছিলাম। তিনি তাহার কাতরস্বর শুনিয়া কূপের নিকটে উপস্থিত হইয়া গেল এবং পীড়নে যাইবার কারণে সে পড়ে যাইবার কারণে জিজ্ঞাসা করিল, সমস্ত অবগত হইয়াও তুমি কি করিয়া আশ্চর্য পথে চলিয়া চলে? সেই পথের কোথায় আছে কি তাহারা আমি জানি না, কিন্তু আকাশের কোথায় কি আছে তা জানবার জন্য আমি ব্যস্ত হইয়াছিলাম। প্রথমে নিজেকে জানো। বালক ও ভেষ্টমূহ। কতগুলি বালক এক ভূপৃষ্ঠভূমির ধারে খেলা করিতেছিল। খেলা করিতে করিতে দেখবার মধ্যে সে পাইল যে কতগুলি ভেক সেখানে রহিয়াছে। তাহার ভেকগুলি লক্ষ্য করিয়া ঢেয়া করিয়া আরম্ভ করিল এবং ঢোল ভাঙিয়া কয়েকটা ভেক মরিয়া গেল। কিন্তু সে একটা সময় সে বলল, হয়ে বলদগণ, তুমি আমাকে নিষ্ঠুর খেলা করিয়া দাও। যদি তুমি আমাকে তার পক্ষে পটে, তা আমি তোমার পক্ষে প্রাণ সংশয় করব। নিজের আনন্দের নিজের আনন্দের কারণ তো হয় না। সিংহ এবং কৃষক। একদা সিংহে ঘোড়া দিয়ে প্রবেশ করিয়াছিল। সে কৃষকের স্থানে ধরিবে এবং সে গোয়ালাদের বাড়িতে গিয়া গেল। এই গোয়ালাদের বাড়িতে সে প্রথমত সে বলল, আজকে আমি দেখিয়া তুমি আমাকে সহজে উপায় পাও নাই। তাই তিনি ভয়ঙ্কর গর্জন করিয়া গোয়ালাদের গরুর প্রাণ সংশয় করিতে লাগিলে। এরম করিয়া সিংহকে ধরা অসাধ্য হইয়া এবং গোয়ালের গরু নষ্ট হইয়া দেখিয়া তাড়াতাড়ি দরজা খুলিয়া দিলে এবং সিংহ তৎক্ষণাৎ তথা হইতে চলিয়া গেল। সিংহের গর্জন ও গোলমাল শুনিয়া কৃষক সেই স্থানে উপস্থিত হইল যে স্বামীকে নিতান্ত ব্যাকুল করিয়া জিজ্ঞাসা করেছিল। এই সব বিষয়ে অবগত হইয়া ভর্ৎসনা করে, তোমার যেমন বুদ্ধি তেমন তুমি উপযুক্ত ফল পাইয়াছ। আমি তোমাকে তোমার মতো পাগল আর কখনো দেখি নাই। যে জন্তুকে দূর করে দেখিয়া সে ভয়ে পলায়ন করে, তুমি সেই দুরন্ত জন্তুকে নিয়ে বাসনা পরিত্যাগ করো। শক্তিমান হইতে দূরে থাকাই ভালো। জলমগ্ন বালক। এক বালক পুষ্করিণীতে স্নান করিতে গিয়েছিল। অধিক জল পড়িয়া আছে তাকে সে উপকৃত হইল। দৈবযোগে সেই সময় ওখান দিয়ে এক ব্যক্তি যাইতেছিল। বালক তাহাকে দেখিয়া পাইয়া কাতর বাক্যে বলল, ওগো মহাশয়, আপনি কৃপা করিয়া আমাকে তুলুন, নতুবা আমি ডুবিয়া মরি। তিনি আগে আগে চললেন, জলে হইতে ভেবে ভর্ৎসনা করিতে লাগিলেন। তখন আবার বলিয়া লাগলো, আমি আমার পরে ভর্ৎসনা করিয়া ভালো হয় যে আমি ভর্ৎসনা করিতে করিতে আমার প্রাণত্যাগ হইবে। আগে ভাববো, পরে উপদেশ না পালন করো। গল্প।
সেকালে ভোগবতী নগরে অনঙ্গসেনা নামে একজন রাজা ছিল। চূড়ামণি নামে একটা আশ্চর্য সুখ পাখি ছিল। সে পাখিটি রাজার সঙ্গে সঙ্গেই থাকিত এবং তার গুণের অন্ত ছিল না। সে অতীত বর্তমানে ভবিষ্যৎ সঠিকভাবে বলতে পারত। একদিন তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে তিনকালের কথা জানো, তুমি আমাকে কার সাথে বিয়ে হবে বলো। চূড়ামণি বললে, মহারাজা, মগধ দেশের রাজা বীরসেন এবং সুন্দরী এবং সে সাবলী এবং তার কন্যা তার মতোই বিয়ে হবে, এবং সে যতটা তার নাম হলো চন্দ্রবতী। রাজা অনুসন্ধান করে পক্ষী বলল যে কারুর জন্য চন্দ্রকান্তকে ডেকে এই বিষয়ে তার মতামত জানিয়ে চাইলেন। চন্দ্রকান্ত তাহাকে গণনা করে বললেন, এই এক কথায় বলা যায় যে রাজা ও বুদ্ধিমান ও বিচক্ষণ ব্রাহ্মণ মগধের দূতে হিসেবে পাঠাইতে বিয়ের সম্বন্ধ পাকা করিতে। এদিকে সে সেই শাড়ি ছিল, সেও তিনকালের কথা বলিতে পারিত। সে পরবর্তীকালে শাড়িকে জিজ্ঞাসা করলো। সে বললো যে আমি তোমাকে মনের মতো পাত্র জোগাড় কোথায় আছে বলে দেবো, কিন্তু তুমি আমাকে এই ভোগের জন্য রাজা অনঙ্গসেনার সাথেই তোমার বিয়ে হবে। এই ঘটনা অল্পদিনের পরেই সেই অনঙ্গসেনা দূর মহারাজের কাছে উপস্থিত হইয়া গেল এবং আগমনের কারণে তাকে যে বললেন যে রাজা খুশি মনে তুমি আমাকে প্রস্তাব সম্মত হইবে এবং অনেক দ্রব্য সামগ্রী দিয়া বিয়ে বাহা করতে হবে এবং সেখান থেকে তার সঙ্গে গিয়ে পাঠাইব। এবার ভালো দিন দেখে তোমাকে মগজে নিয়ে আসবো এবং সে বিয়ে দিয়ে নিজের রাজধানীতে গিয়ে রাখবো এবং সেখানে গিয়ে দিন কাটাবো। এরকম করে সে বললো, আজকে আমি চলো আগেই আসুন। এরকম করিয়া সে চেঁচাতে লাগলো। একদিন অনঙ্গসেনা এবং চন্দ্রবতী নানা বিষয়ে আলোচনা করতেছিলেন। তখন রাজা বললেন, দেখো আমার যখন বিয়ে হয়ে করেছিল, এখন তুমি আমার ইচ্ছা রাখিতে বিয়ে নিয়ে তুমি কীভাবে তুমি আমাকে তার মধ্যে সুখী হও, এবং রাজার ইচ্ছা সুখ ও শাড়িকে বিয়ে দিয়ে একই খাঁচায় রেখে দাও। একদিন সেই দুই পথিক বললেন, দেখো তর্কযুদ্ধ আমার সাথে পারবে না। শাড়ি বলল, পুরুষেরা বড়ই স্বার্থপর, মিথ্যেবাদী এবং অধর্মী এবং ক্ষুধি, সেই জন্য পুরুষেরা আমরা মোটেই ভালো লাগে না। সুখ বলল, তোমাদের মেয়ের কথা আর কি বলবো, ওরা অত্যন্ত চপল আর মিথ্যা এবং কটু কথা বলে, উভয়ই শাস্তি হয় এবং তোমাকে মিছিমিছি সে তোমাকে জিজ্ঞাসা করছো কেন। শাড়ি বলে, এ তর্ক মিছিমিছি নয়, সে পুরুষেরা আবার অধর্মী হয়েছে, এই জন্য সে তাকে ইসলামপুরে একজন ব্যক্তি ছিলেন। সে বললো, আজকে আমি তোমাকে দিন এরমভাবে কেটে যাবে না। অবশেষে সে বললো, আজকে বয়সে এবং তাদের সীমা থাকতে হবে। 3 পুত্রের সমান করলেন এবং সেখানে পরম যত্নের সঙ্গে বাবা মা তাকে মানুষ করিয়েছিল এবং পুত্রের 5 বছর বয়স হয়েছিল। লেখাপড়া শেষ করে দেওয়ার জন্য সে শিক্ষকের কাছে নিযুক্ত করেন। সব টাকা বেশ হয়ে গেলে এই অবস্থা ইসলামপুর তাকে নিয়ে যাব। একদিন চন্দ্রবতী বললো, তার বাবার মৃত্যু হেমকুণ্ডুর কাছে গিয়ে বললো, কয়েকটা জাহাজ আমাকে সিংহের দ্বীপে নিয়ে আসলো, আমি সেখানে যাচ্ছিলাম, হঠাৎ কিন্তু রাস্তায় গোলক দেখেছে, তাই জন্য আমি ছোটোবেলায় এই ছেলেদের সঙ্গে স্বভাব মিলিত লেখাপড়া, সে অত্যন্ত অমনোযোগী এবং অনেক বদ অভ্যেস স্বীকার করলেও তার মুখের কথা থাকে না। সে বয়সের সঙ্গে সঙ্গে সে দেখে বাড়তে থাকে। তার সময় মগধের মৃত্যুর সময় তখন তাকে সবাই ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। এরকম করে সে উপার্জন হয় না। এরকম বলে চলতে যারা একদিন ফকির হয় এবং সেই জন্য তোমাকে দুর্দশায় পরিচর্যা করলো। সব টাক শেষ হয়ে গেল। এই অবস্থা ইসলামপুর দেখো। রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন চন্দ্রপুরে তার বাবা নিকটে বন্ধু হেমকুণ্ডুর কাছে গিয়ে বললো, কথাটা কি জাহাজে শৃঙ্খলের দ্বীপ আছে, তাকে আমি যাচ্ছিলাম, তো হঠাৎ প্রবল ঝড়ে আমার সমস্ত জাহাজ জলে ডুবে যায়। এরকম করে আমি কোনো রকমে সে সবল হইতে পারে, সঙ্গে সঙ্গে সে আশ্রয় পড়লে। ভাগ্যেরটা হয় কোনো রকমই কোনো প্রাণে বেঁচে নেই। আজকের গল্প, দুঃখী ও বৃদ্ধ ও যম। এক বৃদ্ধ অতি দুঃখী ছিল, তাহার জীবিকা নির্বাহের কোনো উপায় ছিল না। সে বনে কাঠ কাটিয়া সেই কাঠ বেচিয়া অতি কষ্টে দিনপাত করিত। গ্রীষ্মকালে একদিন মধ্যাহ্নের সময় সে কাঠের বোঝা মাথায় করিয়া নিয়া